দুই বাড়ি দুই ছেলের নামে। দুই বাড়ি কার নামে বলেন? দুই ছেলের নামে। এখন আফসোস আর পরিতাপের বিষয়, সচিবের দুই ছেলের বাসায় এখন সচিবের জায়গা হয় না। মনের ক্ষোভে মনের কষ্টে সচিব বাসা থেকে বেরিয়ে চলে আসছে, মসজিদের বারান্দায় থাকা শুরু করছে। একজন সচিব এখন কোথায় থাকে? আরে ভাই আয়, আপনি মসজিদের বারান্দায় ধুতে কিচ্ছু হইতো না। আঙ্গ অভ্যাসে এরকম, যেই বেচারার পিছনে এত কিছু, রাষ্ট্রের এত কিছু, এই বেচারা এখন কোনায় হতে চাই। কি মনে করেন এতে তো মরি যাবেন না, এটাই যথেষ্ট, আর কিচ্ছু দরকার নেই। বুঝেন নাই? একজনে বলছিল আর কি, কবাই জেলে কেমন ছিলেন? খুব ভালো ছিলাম। আয় 12 কি কোন দিন এর থেকে ভালো ছিলাম না, আমার বাহিরও এরকম, এই জন্য ভিতরে গেছি কষ্ট লাগে না। যা তার বাইরে অনেক কিছু, হাতে ভিতরে গেলে কষ্ট লাগে, হাতে কাঁদে, হাতে আসে, হাতে মুনাজাত ধরে, হাতে মেলা কিছু করে। কথা কয় না? আল্লাহ রাসূল বলছেন আদ-দুনিয়া সিজনুল মুমিন, ঈমানদারের জন্য দুনিয়া কখনো আরামের জায়গা নয়, এটা এমনি জেলখানা। এজন্য উনি সুন্দর জবাব দিয়েছে, ভাই আমি ভিতরে খুব ভালো ছিলাম। আমি বাইরে যতদিন ছিলাম এতদিনে কি ভালো ছিলাম না? বাইরে যেরকম ভিতরে এরকম, এই জন্য আমি ভিতরে ভালোই ছিলাম। প্রিয় ভাইয়েরা, বন্ধুরা আমার, শেষ পর্যন্ত শুনেন, এই সচিব হাসপাতাল মসজিদের বারান্দায় থাকতে 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 অসুস্থ হয়ে গেছে। অসুস্থ হয়ে যাওয়ার পরে মসজিদ কমিটি তাকে হাসপাতাল ভর্তি করছে। হাসপাতালে ভর্তি থাকা অবস্থায় তার মৃত্যু হয়েছে। মৃত্যু হওয়ার পরে ছেলেদের কাছে ফোন দেওয়া হয়েছে যে তোমাদের বাবা মারা গেছে, লাশটা নিয়ে যাও। ছেলেরা জবাব দিল, আমরা লাশ নিয়ে কি করব, আমাদের তো দাফনের কোনো জায়গা নাই। আঞ্জুমানে মফিদুল ইসলাম, ঢাকাতে বেওয়ারিশ লাশ দাফনের একটা দাতব্য সংস্থা আছে, আঞ্জুমানে মফিদুল ইসলামকে কল করেন, তারা লাশ নিয়ে যাক, দাফন করুক, খরচ বরচ লাগলে আমরা দিয়ে দিব। কি হবে তোমার এই ছেলে মেয়ে দিয়া? বলেন, এই ছেলে মেয়ে দিয়ে হবে নাকি? আল্লাহ তাআলা কি সন্তান আমার এই জন্য দিছে?